হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে সন্ধ্যের একটা টিফিন বানিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। আর খুবই ভালো হয় খেতে এই টিফিনটা। তো দেখুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রামের মতন ময়দা নিয়েছি। এখন দিয়ে দেব তেল। তেলটা দিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। তেলটা দিয়ে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে আমরা যে রুটি খাই সেরকম করে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে একটা পুর তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো কালো জিরে, আর এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম, ছোট ছোট টুকরা করে কেটেছি, দিয়ে দেব। আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই মাঝখানটা দিয়ে একটু ফাঁকা করে দেব। আর এই তেলটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো, আর একটু আদা কুচি দিয়ে দেব। আলুগুলো বেশি ভাজার দরকার নেই, যেহেতু পুর বানাবো, একটু কম ভাজা হলেও হবে। আর এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। আর একটু আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল।
ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আমি একটা মেশান নিয়েছি, এখন আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়ে করতে পারেন, আমি আর সেদ্ধ করলাম না। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। শুকনো শুকনো হয়ে গেছে, পুরটা আমার তৈরি হয়ে গেল। নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা তো এদিকে ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ঢাকাটা খুলে আর একটু মেখে নেব। এটাকে আমি দুটো লেচি বানাবো, একটু বড় বড় করেছি। একটা লেচি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটা লেচিকে রুটির মতন বেলে নেব। বেলনি দিয়ে বেলে নিচ্ছি। দেখুন আমি এরকম একটু মোটা রেখেছি। আমার বেলা হয়ে গেছে। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন এর মধ্যে এভাবে দিয়ে দেব। পুরটাকে আমি সমান করে মেখে নিচ্ছি সবটা রুটির মধ্যে। রুটির মধ্যে আলুটা মাখানো হয়ে গেছে, এখন আমি কেটে নেব। একটু চওড়া চওড়া করে কাটবো। চড়া চড়া করে আমি কেটে নিয়েছি। একটু সরিয়ে নিলাম। একটা নিয়ে নিলাম। এখন এই যে এইভাবে এইভাবে মুড়ে দিতে হবে।
আর এই পাশটাতে একটুখানি জল দিয়ে লাগিয়ে দেব যাতে খুলে না যায়। একটা আমার হয়ে গেছে। আরও একটা নিয়ে নিলাম। এখানে দুটোকে একসঙ্গে করে দেব, তাহলে আরেকটু চড়া হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম। দেখুন দুটো আমার হয়ে গেছে। আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো টিফিন আমার বানানো হয়ে গেছে। ভেতরে আলুর পুর দেওয়া তো, যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু জলে গুলে নেব। এটা ময়দা দিয়েও করা যায়। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে করে নেবেন, তাহলে আর পুরটাও বেরিয়ে যাবে না। এরকম পাতলা করলেই হয়ে যাবে। এখন টিফিনগুলো ভেজে নেব। টিফিনগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম রাখতে হবে। আর এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এখন একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তেলে ছেড়ে দেব। চারটে দিয়ে দিয়েছি। হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে উল্টে দিতে হবে। হালকা আঁচে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি উল্টে দেব। এই দেখুন এখনো উঠে যাচ্ছে। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ভাজার পরে আমি উল্টে দিচ্ছি। আর এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব।
টিফিনগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি টিফিনটাও আবার একইভাবে দিয়ে দেব। সমস্ত টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ভরা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।